বলা হয় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যত বড় অপরাধী করুন না কেন, যদি আপনি ইসরায়েলের শত্রু হন তবে আপনার রক্ষা নেই। কারণ আপনার পেছনে লেগে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং নিষ্ঠুর গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের মূল মন্ত্রই হলো শত্রুকে খুঁজে বের করো আর তাকে চিরতরে নিশ্চিহ্ন করে দাও। কিন্তু মোসাদ কিভাবে এত শক্তিশালী হলো? আজ আমরা মোসাদের এমন 3টি অবিশ্বাস্য এবং গোপন মিশন সম্পর্কে জানব, যা শুধু সফলই হয়নি, বরং পুরো পৃথিবীর ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। আমাদের তালিকায় প্রথম মিশনটি হলো অপারেশন ডায়মন্ড। 1960-এর দশকে সোভিয়েত ইউনিয়নের তৈরি MiG-21 ছিল বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং রহস্যময় যুদ্ধবিমান। আমেরিকা এবং ইসরায়েল হন্যে হয়ে এই বিমানের প্রযুক্তি জানতে চাচ্ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন এটি কঠোর গোপনীয়তায় রেখেছিল। মোসাদ তখন এক অবিশ্বাস্য চাল চালল। তারা ইরাকি বিমান বাহিনীর এক খ্রিস্টান পাইলট মনির রেতফাকে টার্গেট করে। মোসাদের এক রূপসী নারী এজেন্ট মনিরকে প্রেমের ফাঁদে ফেলে এবং প্রায় $10 লাখ লোভ দেখিয়ে রাজি করায়। 1966 সালের 16ই আগস্ট মনির রেতফা তার MiG-21 বিমানটি নিয়ে ইরাক থেকে উড়ে সরাসরি ইসরায়েলে অবতরণ করেন। পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে যায়। এই একটা অপারেশনের কারণে রাশিয়ার সবচেয়ে গোপন সামরিক প্রযুক্তি আমেরিকা ও ইসরায়েলের হাতের মুঠোয় চলে আসে এবং 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল মাত্র কয়েক ঘন্টায় আরব দেশগুলোর বিমান বাহিনীকে ধ্বংস করে দেয়। 1976 সালের 27শে জুন তেল আবিব থেকে প্যারিসগামী একটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে ফিলিস্তিন এবং জার্মান গেরিলারা। বিমানটিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় উগান্ডার অ্যান্টাবি বিমানবন্দরে, যেখানে উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন নিজেই অপহরণকারীদের সমর্থন দেন। তারা প্রায় 100 জন ইহুদি যাত্রীকে জিম্মি করে এবং ইসরায়েলি কারাগারে বন্দী থাকা তাদের সঙ্গীদের মুক্তির দাবি জানায়। সময় দেওয়া হয় মাত্র কয়েকদিন, অন্যথায় সবাইকে মেরে ফেলা হবে। ইসরায়েল থেকে উগান্ডার দূরত্ব ছিল প্রায় 4000 কিলোমিটার। এত দূরে গিয়ে অপারেশন চালানো ছিল অসম্ভব, কিন্তু মোসাদ হাল ছাড়েনি। তারা মাত্র কয়েকদিনের মধ্যে উগান্ডার ওই বিমানবন্দরের হুবহু একটি নকল মডেল তৈরি করে কমান্ডোদের ট্রেনিং দেয়। 4 জুলাই মধ্যরাতে ইসরায়েলি কমান্ডারও উগান্ডার রাষ্ট্রপতির নকল গাড়ি নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়ে। 53 মিনিটের এক অবিশ্বাস্য লড়াইয়ে 7 জন অপহরণকারী এবং 45 জন উগান্ডান সেনাকে খতম করে প্রায় সব জিম্মিকে জীবিত উদ্ধার করে নিয়ে আসে ইসরায়েলি বাহিনী। এই অপারেশনটি আজও পৃথিবীর ইতিহাসে সেরা কমান্ডো রেস্কিউ মিশন হিসাবে পরিচিত। মোসাদ যে শুধু অস্ত্র আর কমান্ডো দিয়ে যুদ্ধ করে তা নয়, তারা সাইবার জগতেও কতটা ভয়ঙ্কর তার প্রমাণ স্টাক্সনেট ভাইরাস। 2010 সালের দিকে ইরান যখন গোপনে পরমাণু বোমা বানানোর খুব কাছাকাছি চলে যায়, তখন আমেরিকা ও মোসাদ মিলে একটি গোপন সাইবার মিশন শুরু করে। ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রটি ছিল মাটির নিচে এবং সেখানে ইন্টারনেটের কোনো সংযোগ ছিল না। মোসাদ তখনই এক ইরানি ডাবল এজেন্টকে ব্যবহার করে একটি সাধারণ পেন ড্রাইভের মাধ্যমে ইরানের পরমাণু কেন্দ্রের কম্পিউটারে স্টাক্সনেট নামের একটি কৃত্রিম ভাইরাস ঢুকিয়ে দেয়। এই ডিজিটাল ভাইরাসটি ইরানের পরমাণু কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলোর গতি এত বাড়িয়ে দেয় যে সেগুলো নিজে নিজেই বিস্ফোরিত হতে শুরু করে। কোনো একটি বুলেট না ছুড়ে, কোনো বোমা না ফেলে মোসাদ ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দেয়। একে বলা হয় পৃথিবীর ইতিহাসের প্রথম ডিজিটাল যুদ্ধ। এই মিশনগুলো প্রমাণ করে যে মোসাদ শুধু একটি গোয়েন্দা সংস্থা নয়, এটি ইসরায়েলের অস্তিত্ব রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। শত্রুর ডেরায় ঢুকে তথ্য চুরি করা হোক বা সাইবার হামলা, মোসাদের নিখুঁত পরিকল্পনা সবসময় বিশ্বকে অবাক করেছে। মোসাদের এই 3টি মিশনের মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি থ্রিলিং মনে হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন আরও রোমাঞ্চকর গল্প জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।